তো আজকে হচ্ছে সেকেন্ড ডে নিউ ইয়র্কে। বাইরে ওয়েদারটা খুব মেঘলা করে আসছে, সকালে একবার বৃষ্টিও হয়েছে। তো আজকে আমরা যাবো ফার্স্ট এজে। তো এজ থেকে ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। তারপর ওখান থেকে আমরা যাবো 9/11-এর মিউজিয়ামটা, যেখানে হয়েছিল ঘটনাটা। আর কি আই থিঙ্ক আজকে আমাদের শুধু এটাই প্ল্যান, আর আশেপাশে একটু ঘোরাঘুরি করবো। তো সাথে থেকো, তোমাদের দেখাচ্ছি নিউ ইয়র্ক ডে 2। ঠিক আছে, এখন যাবো আমরা এজে, যেটা হচ্ছে এই বিল্ডিংটা। আর এদিকটাতে আছে তোমার, আমি নামটা ঠিক ভুলে গেছি, অর্পণ জানে। তো আমরা এখন যাবো, আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, বুকিং করা আছে। আদারওয়াইজ এবার লেট হয়ে যাবো, এবার তাড়াতাড়ি যাচ্ছি। আমরা এখন ইনডোর ডেকে চলে এসেছি। এখান থেকে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ম্যানহাটন কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা কিছু সময় এখানে থাকবো, ভিউটা এনজয় করব। আর এখানে বার আছে, তো তুমি চাইলে ড্রিঙ্কও নিতে পারো। প্লাস ওরা একটা ছোট্ট করে খুব সুন্দর রোজ দিয়ে একটা সেলফি নেবে ফটোর একটা জায়গা বানিয়েছে, যেটাতে আমি পরে ফটো তুলেছিলাম, বাট সামহাও ফটোগুলো ভালো আসেনি। আর এখানে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর অর্পণ পেছনে ব্যস্ত স্কাইলাইনের ফটো তোলার জন্য। আমার ফার্স্ট নিউ ইয়র্ক ব্লকে যে আমরা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে গেছিলাম, তো আমার সামনে ওই বিল্ডিংটা যেটা চূড়ো দেখা যাচ্ছে সেটা হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং। তো প্রথম দিন আমরা ওখান থেকে ভিউ দেখেছিলাম, আর ওটা ছিল হচ্ছে মিড টাউন ম্যানহাটন। আর এখন আমরা আছি হচ্ছে দ্য এজ, যেটা হচ্ছে ডাউনটাউন ম্যানহাটনে। তো দুটোই দুরকম আলাদা ভিউ আছে। আর এই যে বাইরে আউটডোর, তো অর্পণ চলে যাচ্ছে, আমিও এখন অর্পণকে ফলো করে যাচ্ছি। এবার আমরা আউটডোরসে যাবো। তো আমি যেটা শুরুতে বলেছিলাম যে রোজেস দিয়ে ওরা একটা ব্যাকড্রপ বানিয়েছিল ফটোর জন্য, তো এই ভিডিওটার মধ্যে তোমরা এখন দেখতে পারবে সবাই ওখানে লাইন দিয়ে আছে। এই তো সবাই ওখানে লাইন দিয়ে আছে ফটো তোলার জন্য, আমিও যাব ওখানে ফটো তোলার জন্য, বাট ফর সাম রিজন ফটোগুলো ভালো আসে না, মেবি ফর লাইট। চলো তোমাদের এবার আউটডোরসে নিয়ে যাই। তো এখানে আমি আউটডোরসে যাচ্ছি। আমি এখানে ভয়েস ওভারই দিচ্ছি, কারণ আমি প্রথম দিন কথা বলে দেখেছিলাম, অ্যান্ড এত উইন্ডি ওখানে যে কিছু কথাই ভালো করে বোঝা যায় না। তো সেই জন্যই আমি ভেবেছিলাম যে আমি ভিডিওটা করে নিচ্ছি, আর ভয়েস ওভার আমি বাড়ি গিয়ে দিয়ে দেবো। তো এটা আমরা ফটোতে দেখেছিলাম যে এরকম একটা গ্লাস ওয়াক আছে ওদের। আমার তো খুব ভয় করে এইসবে, আমি তো একদমই যাই না। অর্পণ নেক্সট তোমরা দেখতে পারবে, ও গিয়ে এখানে দিব্যি বসেছিল, ওর এসবে ভয় টয় একদমই নেই।
ইন দ্য মিন টাইম যখন অর্পণ ফটো তুলছে ওই গ্লাস ওয়াকটার, আমি ততক্ষণ একটু সাইডটা ঘুরে নিচ্ছি, কারণ এদিকটা আমি আসিনি। তো বাচ্চারাও আছে আর ওরা একদম পুরো ফিয়ারলেস। আমার তো বাবা খুবই ভয় করছিল এদিকে, আমার শুধু মনে হচ্ছিল এই যদি ভেঙে পড়ে, এই যদি ভেঙে পড়ে। আর এই যে এখন অর্পণ বসে আছে দিব্যি আর বলছে ওর হেভি লাগছে। বসে থাকবে ফানটা। তো আমরা এখন আছি 101তম ফ্লোরে, তাই তো? এই যে, তো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। একটা অ্যাঙ্গেল আছে যেখান থেকে বোথ সাইড ভিউজ পাওয়া যাবে, তো সেটার জন্য লাইন, অনেকটাই বড় লাইন। তো এখানে দাঁড়িয়ে আছে, সবাই ফটো তোলাতে ব্যস্ত। আর ছোট ছোট বাচ্চারা এদিকে কাছের উপর হাঁটছে। আমার তো সাহস হলো না, অর্পণ গেছিল। অ্যান্ড আর কি খুবই ভালো লাগছে। এখন আমরা নিচে নেমে এলাম আর এখন আমরা একটু স্টোরে ঘোরাঘুরি করব দ্য এজের, তারপর আমরা চলে যাব দ্য ভেসেলে, যেটা হচ্ছে স্ট্রিটের ওপারে। তো আমাদের এজে এক্সপিরিয়েন্স কমপ্লিট হয়ে গেল, দারুণ লেগেছে। আর এখন আমরা যাব ভেসেলে, যেটা হচ্ছে এটা ভীষণ সুন্দর দেখতে। তো ওখানেই যাব। এখন বাজে 12:30। তো আর দেরি করলে চলবে না, অর্পণ অলরেডি চলে গেছে। ওয়াও, আমরা এখন ভেসেলের ভেতরে আছি। দারুণ। তো এখানে লিফটের জন্য বললো 15 মিনিট ওয়েট করতে হবে। তো আমাদের প্যাক শিডিউল, তো আই ডোন্ট থিঙ্ক আমরা ওয়েট করতে পারবো, তাই তো? তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। নেক্সট আমরা যাব হচ্ছে, কোথায় যাবো? 9/11। ওকে, চলো। কিছুক্ষণ দ্য ভেসেলের ভেতর থাকার পর আমরা বেরিয়ে আসি ওখান থেকে, আর ক্যাব ধরে আমরা চলে যাই 9/11 মিউজিয়ামে। তো সেই ব্লগটা আমি নেক্সট ব্লগে দেখাবো, কারণ ওটা হিউজ আমার কাছে আছে ফুটেজ। তো সেইগুলো যদি এটার মধ্যে দিয়ে দিতাম এই ভিডিওটা যথেষ্ট লেংদি হয়ে যেত, তো সেই জন্য সেটা আলাদা পার্টে করব। আই হোপ তোমরা এই ব্লগটা পছন্দ করেছো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে জানিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।